সুপ্রিয় দর্শক, আজ আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতে ততটাই মজাদার। আজ আপনাদের জন্য পটল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 5 থেকে 6 পিসের মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকে লবণ, হলুদ আর সর্ষে তেল দিয়ে জাস্ট 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি কিছু পটল খোসা ছাড়িয়ে রেখেছি, সেখানে কিছু লবণ আর হলুদ দিয়ে জাস্ট এভাবে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানে আমি কিছু তেল গরম করেছি, সেখান থেকে আমি পটলগুলো জাস্ট হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে। আসলে আপনারা চাইলে কিন্তু পটলটা কাঁচা দিয়েও রান্না করতে পারেন, তবে পটল এভাবে হালকা ভেজে যদি মাছ দিয়ে রান্না করেন তবে এটার স্বাদ কিন্তু জাস্ট দ্বিগুণ বেড়ে যায়। কাঁচা হলে সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। আমি জাস্ট হালকা সবগুলো পটল ভেজে নিলাম, হালকা হালকা করে, আমি খুব বেশি ভাজিনি। সেম তেলে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি আর একটু ভালো করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করেই ভেজে নেব। পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আরো কিছু পেঁয়াজ বাটা। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আপনাদের মাছের পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে পেঁয়াজের যে গন্ধটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে। যখন দেখবেন যে পেঁয়াজটা এরকম দানা দানা হয়ে গেছে, তখনই বুঝতে হবে আপনার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া আর 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো দিয়ে হালকা আছে আমি তেলের মধ্যে মশলাগুলোকে ভেজে নেব, এতে করে সুন্দর একটা স্মেল বের হবে। যখন দেখবেন মশলাটা ভাজা হয়ে গেছে, তখন হালকা পানি দিয়ে জাস্ট মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষালে আপনার যে রান্নাটা করবেন সেটার টেস্ট কিন্তু ভালো আসে, তাই চেষ্টা করবেন ভালো করে মশলাটা কষিয়ে নিতে। মশলাগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলো মাছ দেওয়া হলে এই পর্যায়ে এখানে আমি একটা পেস্ট দিয়ে দেব, সেটা হচ্ছে কিছু কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা আর 1 চামচ সরষে নিয়ে আমি জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, যেটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। মশলাটা আমার দেওয়া হয়ে গেলে আমি জাস্ট মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো, যাতে মশলার সাথে মাছগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এমনভাবে মাছগুলো ফোটাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, আর মশলাগুলো কুক হয়ে যাবে, মাছটাও ভালো করে কুক হয়ে যাবে। আপনারা খুব সাবধানে কিন্তু মাছগুলোকে এভাবে উল্টিয়ে দেবেন, এতে করে মাছগুলো ভাঙবে না। আর যেহেতু মাছগুলো যদি ভেঙে যায় খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না, সেজন্য খুব আলতোভাবে মাছগুলোকে এভাবে উল্টিয়ে দেবেন। মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। এই পর্যায়ে জাস্ট হালকা একটু পানি দিতে হবে, হালকা একটু পানি দিয়ে মিনিট 5 মতো এগুলোকে রান্না করে নিতে হবে। কারণ ইলিশ মাছ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাই পানি দেওয়ার পরে এভাবে কড়াইয়ে হাতল ধরে এভাবে নেড়ে দেবেন, এতে করে মাছটাও ভাঙবে না, ভালো করে নাড়াচাড়াও হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটল দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি চারদিকে পটলগুলোকে ছড়িয়ে দেবো, এতে করে মাছ আর পটল ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এর টেস্টটাও কিন্তু অনেকটা ভালো আসবে। এখন ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটা হয়ে গেছে। এই পর্যায়ে যার যতটুকু প্রয়োজন ঝোল দিবেন, যতটুকু ঝোল প্রয়োজন সে পরিমাণ পানি দিয়ে আরো মিনিট 5 মতো রান্না করলে কিন্তু আপনার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমি জাস্ট হালকা করে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে কড়াইয়ের হাতল ধরেও নেড়ে দিতে পারেন, তবে এমনভাবে নাড়বেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আমার মোটামুটি পানি দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে আরো মিনিট 5 মতো রান্না করব। আবারও ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি জাস্ট কড়াইয়ের হাতল ধরে নিয়ে দিলাম আর লবণটা একটু চেক করে দেখলাম, লবণটা আসলে আমার ঠিক আছে, আর তেমন লবণ দেওয়ার প্রয়োজন নেই। দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল
পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারা চাইলে ইলিশ মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তবে আমি যে প্রসেসে রান্না করলাম এই প্রসেসে যদি আপনারা মাছটা রান্না করেন এর স্বাদ কিন্তু জাস্ট অসাধারণ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, পারলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।